আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আইসব সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সবাইকে শুভ সকাল। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সবার কাছে আবার রিকোয়েস্ট থাকবে প্রতিদিনের মতন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। কোথাও যদি ভালো লাগে, যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা। ইতিপূর্বে যারা করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। যারা চলে আসলাম সকালবেলা প্রতিদিনের মতনই রুটি বানাইতে। তো রুটিগুলো আজকে আগে বেলে নিব, তারপর আস্তে আস্তে ভাজবো। এটা একটা নতুন কড়াই কালকে রাত্রে নিয়ে আসছে, তাই ভাজতে আইসা দেখি কেমন হয় এটা ভাজা। ননস্টিকের এটা মোটামুটি নষ্ট হয়ে গেছে। তারপর তোমার বাইকে অনেক দিন তোমার বলছি একটা আনতে, তা লোয়ারটা আনতে বলছি, সে দস্তারটা নিয়ে আসছে, কিন্তু এক দুইটা রুটি ভাজার পরে রুটি ওটার সাথে লাগে পড়া শুরু করেছে আর রুটি পুড়ে পুড়ে যায়। এটা রুটি বানানো অবস্থায় ভাজতে গেলে আরও বেশি কষ্ট হবে। তারপরে দেখি এটা এখন থেকে ভাজাপুরি করে তেলের কড়াই বানায় তারপরে রুটি ভাজতে হবে মনে হয় যা। তারপরে যে ঘরে দুইটা ডিম ছিল আগের, ওই দুইটাই ভেজে নিলাম। দুই ভাই বোনের জন্য একসাথেই দিয়ে দিলাম। বাজছে ঠিকই, দুই ভাই বোনে কেউ ওই খায় না রুটি ডিম ভাজি, ওরকমই রয়েছে। পরে দুপুরে খাইছে বাদ দিয়া। ওরা চা বানাইছি, চা দিয়েই রুটি খেয়ে চলে গেছে। এটা আগের ভিডিও তো, এই জন্য সবাইকে বলতে পারি। এই তো ডিম ভাজা হয়ে গেছে গা। মেয়ে সকালে উঠে ডিম দিয়া প্যানকেক বানায় ও খাইছে। তারপরে আমি উঠছি, চা বসাই দিলাম। এই তো আজকে রং চা বানাবো, এই জন্য এলাচ চিনি আগেই দিয়ে দিচ্ছি। দেখো রুটি পোড়া পোড়া হয়েছে, আর আমার এই পোড়া পোড়া রুটি একদম খেতে ভালো লাগে না। তারপরে কি করব, প্রথম বাজ দেখেছি, এই জন্য মনে হয় এরকম হয়ে গেছে। দেখি তেল দিয়ে আগে ভালো করে অনেক দিন কাজ করে নিই, তারপরে রুটি ভাজবো। এটা আগের একটা আছে, সর্বপ্রথম যখন সংসার শুরু করছি তখনকার একটা লোহার কড়াই আছে, কিন্তু সেটা খুবই ছোট। তারপরে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। কড়াইতে একটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে আদা রসুন পেঁয়াজ মরিচ সব মিলায়া একটা মশলা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম তেলের ভিতরে। এভাবে দিলে একটু তেলটা কম ছেটে, আর এক এক করে দিতে গেলে তেলটা বেশি ছেটে। তরকারি মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখানে বেলে মাছ আর পাবদা মাছের ধুইয়া লবণ মাখায় রাখছি, যে ভিতরে যায়। ডিম হয়ে গেছে পাবদা মাছের সবগুলো। আর বেলে মাছ ছেলে মেয়ে খাবে না, সেজন্য আমি দিলাম বেলে মাছ, আর ছেলে মেয়ের জন্য পাবদা মাছ দিয়ে দিয়েছি। এটা খুব নরম মাছ, আর আমি পাবদা মাছ খুব কম ভাজি করে রান্না করি। আমার মেয়ে ভাজা পাবদা মাছ একদমই পছন্দ করে না। বাটিটা ধুইয়া পানি রাখছিলাম, ওইটাই দিয়ে দিছি। এখন একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব, আর নাড়বো না, কারণ এটা নাড়লে ভেঙে যায়। তরকারিটা চলায় বসাই দিয়ে থালা বাটি ধোয়া আছে, এগুলো একটু গুছাই নিব। এই যে দেখো সব থালাবাটি একদম রাতে ধুয়ে রাখছি, ওগুলা সবগুলা জমা। এখন সবগুলা র্যাকে মধ্যে গুছাই নিব। যে মাটির প্লেট, 3টা মাটির প্লেট আছে। আমার মেয়ে খাই, আর আমার ছেলে মাটির প্লেটে খাবার দিলে খুব রাগ করে, একদমই খেতে চায় না, বলে আমার একদমই পছন্দ না। একদিন দিছি তো রেগে মেগে আগুন হয়ে গেছে, মাটির প্লেট আমার দিবা না, আমি মাটির প্লেট পছন্দ করি না। আর আমার মাটির প্লেটে খেতে খুব ভালো লাগে। 3টা, প্রথম একটা কিনছি, তারপর আবার 2টা তোমার ভাই কিনে নিয়ে আসছে। আর এই তো দেখো থালাবাটির বান্টো সব খালি, সব নিতে নিতে ওই জায়গায় জমাইছে, ধুইয়া রাখতে রাখতে ঝুড়ি ভরে গেছে। এখন আবার রান্না করলে অনেকগুলো জমবে, ওগুলো ধুবো। এর আগে এগুলো সরাই নিতেছি, ফ্রিজগুলো আগে গুছাই নিতেছি। আমার যে বড় বড় প্লেট এটার ভিতরে রাখা যায় না, এই জন্য আলাদা একটা তাকে আবার এই যে র্যাকগুলো রাখছি, এটা দিয়ে নেই। আর এই যে নাস্তার প্লেটগুলো একসাথে একবার আটকায় রেখে দিছি। আর সবাই মেলামেনটা এখন কেউ খায় না, স্টিলেরটা কিনে দিচ্ছে সবার। তারপর তরকারি দেখো হয়ে গেছে গিয়ে প্রায়। এখন সিমের বিচিটা দিয়ে দিতেছি, আর এটা পাতিলেবুর রস দিয়ে রান্না করব। এই যে দেখো পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন নামানোর আগ দিয়ে পাতিলেবু দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে, টক টক, আবার ঘ্রাণও আসে। একটা লেবু দিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের লেবু দিচ্ছি, আমার মাছ তো অল্প এই জন্য। আর ধনেপাতা কুচিটা একটু দিয়ে দিই নামানোর আগ দিয়ে। আমি আর কিন্তু খুরচুন দিয়ে নাড়ি নেয়,
তারপর হাত দিয়ে নাড়ায় নাড়ায় রেখে দিছি। এই তো তরকারি নামাইছি। তারপর রান্নার শেষে দেখো কত হাঁড়ি পাতিল জমছে। আমার তরকারি কিন্তু হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নামাই নিয়েছি। এখন প্লেট বাটি অনেকগুলো আবার জমছে, এই সেগুলো এই যে নাস্তা খেয়েছি ওগুলা, নাস্তার বাটিগুলো জমছে, চা খেয়েছি, সব কিছু আবার জমে গেছে, এগুলো একটু ধুয়ে নিই। আমি নাস্তা খাওয়ার পরে আর থালা বাটি ধুই নিই, সবগুলো জমে রয়েছে। চা দিয়ে খেয়েছি তো এই জন্য আর অন্য প্লেট মাখে নাই। এখন এই সিংটার উপর দিয়ে একটু স্টিলের মাজন দিয়ে মাইজা নিতেছি। প্রতিদিনই মাজতে হয়, কারণ এখানে পানি ঝরতে থাকে, একদম হবড়ির মতো পড়ে যায়। আর থালাবাটি রাখার ঝুড়িটার একটু মাজা দিয়ে নেই, ধুলা পরে পানির দাগ পড়ে যায় ব্যবহার করতে করতে, কেমন জানি সাদা সাদা হয়ে যায়। জানি না আমারটাই হয় না, সকল আপুরদেরটা হয়। রান্নাঘরের জন্য একটা থালাবাটি রাখার একটা স্টিলের র্যাকগুলো দেখে আসছি, 7,000 টাকা বেজেট বইতে। তারপর দেখি, আর সেটা সবচেয়ে বড় সাইজ ছিল, 5 তাক ছিল। এখন আর চামচগুলো আমি এই জায়গায় রাখি, পানি ঝরা হইলে পরে নিয়ে আবার রেখে রাখি, নাহলে পানি পরে। একে একে সব থালাবাটিগুলো মেজে নিতেছি। আর তোমার ভাই তরকারি দিয়ে খাইছে, ওই জন্য মাটির ভাণ্ডায় ওনাকে আজকে দিয়েছিলাম। এইগুলো তরকারি ছিল যে ওটারে খাইছে, ওটাই এখন ইয়া করি। আর আজকে বয়স দিতেছি, আজকে আমার হাতের থেকে ওই যে ছাপার সাদা সবুজ কাপটা ভেঙে গেছে। আর কাছের জিনিস প্রতিদিনই একটা না একটা ভাঙতে থাকে। ওদিনকে চা ডালতে যায় একটা ফাইটা গেছে, পাইরেক্সের মালগুলো একদমই বাজে পড়ছিল, ভেঙে যায় শুধু। এই তো থালাবাটি সব ধুয়ে হয়েছে, হাউসটাকে একটু মুছে পরিষ্কার করে নিতেছি। তারপরে কালকে রাত্রে কিছু বাজার আনছে, আর সকালে আবার ডিম নিয়ে আসছিল, ওগুলো আর ভাজা হয় না আর ঢালা হয় না। কালকে রাত্রে আটা নিয়ে আসছে, ওটা ডালা হয় না, যা ছিল তাই দিয়া রুটি বানাইছি। আর এই যে পানি ফুটাইতে দিছি, জানি পানি দিয়ে ময়লা আসে বলছিলাম, ওই জন্য ওগুলো এখন আবার পানি ফুটাইয়া কলসে ডাইলে রাখবো। কলসের জন্য রাইখা দিছি, পানি ফুটায় তারপর ফিল্টারে দিই। তারপর আটাগুলো ঢেলে নিই। আমি এখন আগে ওই প্যাকেটগুলো কিনতাম, এখন এই প্যাকেটগুলো কিনি। আর পুলিশের আটাটা অনেক ভালো, 5 কেজি করে নিয়ে আসি, 1 মাসে আমাদের 10 কেজি লাগে। এটাই 5 কেজি পুরা ধরে না, কিছু থাকবে 1 কেজির মতন, ওটা আবার অন্য একটা ডিব্বায় রেখে দিব। চেপ্পা ভরলে ধরে, তারপরও পুরাটা আর ভরলাম না, কিছু ভইরা, কিছু 1/2 কেজির মতন 1 কেজির মতন রয়েছিল, ওগুলো আবার 2 দিন হয়ে যাবে। এই তো এটাকে ভরে নিয়েছি। তারপর ডিম নিয়ে আনাইছি আবার 1 ডজন, সেগুলো আবার ভরে নিতেছি। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই দোয়াই করি সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।